সকাল দুজন মিলে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটা তোমরা জানতে পারবে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হে গাইস, আমি দুষ্টু। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আমরা অনেকটাই দূর বাড়ি থেকে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো এত গরম, এই গরমের মধ্যে আর যে রুটে আমরা এসেছি না, সেই রুটে না কোনো ট্রেন লাইন এখনও পর্যন্ত হয়নি। তো অনেকে গেস করতে পারবে যে কোন রুটে আমরা যেতে পারি। তো যার জন্য টোটালটাই বাসের উপর এখানে নির্ভরশীল, নইলে অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমরা যেতে পারো। তো এতটা গরমে আমরা বাসে করে আসার সিদ্ধান্তটা নিইনি, তার কারণ ভীষণ গরম ছিল। এত গরম সহ্য করা আমার পক্ষে সম্ভব না, আর আমার হাজব্যান্ড একদম জার্নি করতে পারে না। তার জন্য আমরা এই অটোটা ভাড়া করে নিয়েছি। আর যে অটো চালাচ্ছে সে হচ্ছে একটা দাদা, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। তো অটোতে আমরা অনেকটা রাস্তা যাওয়ার পরে এই যিনি উঠলেন, যে কাকাটা উঠলেন, তো এই কাকুটাও আমরা যেই রুটে যাচ্ছি তো উনি সেদিকেই যাচ্ছেন। তো ওনাকেও নিয়ে নিলাম আমরা সাথে করে। না ওনাকে কোনো ভাড়া নিইনি আমরা, যেহেতু আমাদের রিজার্ভ ছিল গাড়িটা। আর ওই দাদাভাইটা আমার হাজব্যান্ডের বন্ধু হয়, তো বললাম যে নিয়ে নাও, কোনো ব্যাপার না। তো উনিও আমাদের সাথে অনেকটা পথ এসেছে, ওই আঙ্কেলটাও। তো দেখুন আমি খুব এক্সাইটেড, আমি নাচানাচি করছিলাম রীতিমতো গাড়িতে বসে। তো ওয়েদারটা ভীষণ ভালো ছিল। যেরকম গরম আমাদের দিকটাই ছিল, মানে যত এগোচ্ছি, মানে রাস্তায় যতটা এগোচ্ছি, মানে যেখানে আমরা যাচ্ছি সেদিকের ওয়েদারটা মানে ঠান্ডা, মানে সুন্দর হাওয়া, আকাশে মেঘ মেঘ, বেশ ভাল লাগছিলো। তো তারপরে আমরা আমাদের গন্তব্যে প্রায় কিছুটা চলে এসেছি। তো এই যে দাদাভাইটাকে একটু চা বিস্কিট খাইয়ে দিলাম, কারণ আমাদের সাথে অনেকটা পথ এসেছে, আবার দাদাভাই ফিরেও যাবে। তো আমরা ওইখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড ওরা চা খেলো। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। একটুখানি এগিয়ে গিয়ে এখানে একটা নদী আছে, মানে নদীটা এখন শুকিয়ে গেছে যা দেখলাম। নদীতে জল নেই, কিন্তু নদীটাতে না অনেক জল থাকে। আর মাঝখান থেকে একটা বাঁশের ব্রিজ, ভীষণই ভালো লাগে। তো চলো আমাদের সাথে, দেখতে পারবে ভিডিওতে, আমি তোমাদের সব কিছু দেখাবো ডিটেলসে। তো তারপর দেখলাম নদীর পাশে সুন্দর একটা ছোট্ট এরকম একটা রেস্টুরেন্টের মতো করেছে। তো ওই আঙ্কেলটা, তো ওনার দোকানে আমরা এলাম। আসার পরে এখানে কিছু খেয়ে নিলাম, কারণ খিদে তো প্রচণ্ডই পেয়েছে, কারণ বেরিয়েছি অনেক সকালে। এখানে এসে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে বাঁশের ব্রিজটা, তো ওটার কথাই বলছিলাম। তো চারিদিকে সবুজ কচুরিপানায় ভরে রয়েছে, তো ওখানে সবসময় জল থাকে, খুব ভালো লাগতো দেখতে। নৌকো ঠৌকো চলতো, ভালো লাগতো দেখতে। তো এবার এসে দেখলাম যে কোনো জল নেই, নৌকোগুলো পাড়ে বাঁধা রয়েছে আর কচুরিপানায় ভর্তি হয়ে রয়েছে। জল আছে একদম অল্প পুকুরের মতন। তো এখানে আমি একটু খেয়ে নিলাম। আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি, আর রাস্তায় ঘুগনি দেখেছি, সেটা খাবো না, মানে আমার সেটা হবেই না, আমার আর সহ্য হচ্ছিল না। তাই আমি বললাম একটু খেয়ে নিই, রেস্ট করে নিই। তো এখানে 10 মিনিট বসলাম। বসার পরে এই যে আমার হাজব্যান্ড একটা এগরোল কিনেছিল, এগরোলটা খেতে না এত বাজে, মানে শক্ত হয়ে গেছিলো, জানি না অনেকক্ষণ আগের বানানো হতে পারে এমন, তার জন্য খেতে পারিনি, এগরোলটা পুরো নষ্ট হয়েছে। তো যাই হোক কোনোরকম খেলাম, একটু জল টল খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। আর আমার হাজব্যান্ড শুধু ফোনে কথা বলছে, কারণ আমি এর আগে অনেকবার এসেছি, ও তো আসেনি, ও প্রথমবার। ও টেনশন করছিল যে আমি ওকে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছি কি না, ও আমার উপর ঠিক ভরসা করতে পারছিল না, কারণ আমিও তো বাইরে খুব একটা কম বেরোই। তো বারবার করে ফোন করছিল। তারপর ফাইনালি আমরা চলে আসলাম সেই বাঁশের ব্রিজের কাছে। দেখো ব্রিজটা কী সুন্দর। আর না চারিদিক থেকে যে বাইক যাচ্ছিল, আমার এত ভয় করছিল না, মনে হচ্ছিল এ বুঝি ভেঙে পড়বে। ভয়ে ভয়ে হাঁটছিলাম, আমাদের অভ্যেস নেই আর কি, আমাদের ওদিকটা তো বাঁশের ব্রিজ টিজ কিছুই নেই। তো এখানে রয়েছে দেখো চারিদিকে কচুরিপানায় ভর্তি, খুব ভালো লাগছিল। তো এটা কোন ঘাট, কোন জায়গা, যদি কেউ গেস করে বলতে পারো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। এই যে দেখুন পাশ থেকে এইভাবে বাইক বেরিয়ে যাচ্ছিলো না, খুব ভয় লাগছিল। আমি তাড়াতাড়ি করে এই মানে ধরছিলাম, বাঁশগুলোকে ধরে দাঁড়িয়েছিলাম, ভয় করছিল। আর এখানে সব ছেলেমেয়েরা স্নান করছিল, বেশ সুন্দর জায়গাটা, আমাদের তো বেশ ভালোই লেগেছে। হঠাৎ করে আসার পর নতুন একটা জায়গা দেখলে তো মনটা ভালো লাগে, তাই না? এই যে সবাই স্নান করছিল, বেশ বাঁশের ব্রিজে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে কিছু ছবি তুললাম, আমি কিছু রিলস বানিয়েছি, ছিলাম বেশ 8 ঘন্টা মতো ব্রিজে ছিলাম। তারপরে ব্রিজ থেকে আমরা বেরিয়ে পড়লাম। একটু এগোনোর পথে দেখি কি কতগুলো এই যে এগুলো আসছে, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে শূকর। তো এই শূকরের দল দেখে না আমার, মানে আমার ভয় করছিল রীতিমতো, যে কামড়ে দেবে না, এমন ওরা অদ্ভুত আওয়াজ করছিল না, আমি ভয়তে একদম এক কোণায় পুরো সিটিয়ে গেছি। মানে কি বলবো, মানে ভয় লাগছিল, ওরা আওয়াজ করছিল মুখ থেকে খুব বেশি। আর আমি যে জায়গাটায় বসে ব্লগে আওয়াজ দিচ্ছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, চারিদিকে পাখির কিচিরমিচির। মানে যেখানে আমি বেড়াতে এসেছি এখানে ব্লগে সাউন্ড দেওয়া, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে ভয়েস দেওয়ার কোনো উপায় নেই। বাচ্চা কাচ্চা চেঁচামেচি করছে, বাড়িতে আয়োজন, একটা অনুষ্ঠানের আয়োজন, সেখানে মানুষজন কথা বলছে, গরু ডাকছে, ছাগল ডাকছে, মানে গ্রাম্য পরিবেশ যেটা হয় বেশ ভালো। কিন্তু ভয়েসে খুব বাজে একটা এফেক্ট পড়ছিল, আমার অ্যাটেনশন কনসেন্ট্রেট নষ্ট হয়ে যাচ্ছিলো, আমি ভয়েস দিতে পারছিলাম না।
তো তারপর সেখান থেকে ঘাট পার করে ঘাটের পাড়ে টাকা দিতে হয়, টাকা দিয়ে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে আসলাম এই মন্দিরে। এটা হচ্ছে একটা ছিন্নমস্তা মায়ের মন্দির। তোমাদের আবারও বলছি, যারা গেস করতে পারছো জায়গাটা কমেন্ট বক্সে জানিও যে এটা কোন জায়গা হতে পারে। তোমাদের এখনই আমি জায়গাটা বলবো না। তো এই ছিন্নমস্তা মায়ের মন্দিরে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ পাপা নিতে আসবে আমাদেরকে। তো এই জন্য বলেছে এখানে অপেক্ষা করতে, আর আমার হাজব্যান্ডকে